ফেসবুক কি বাংলাদেশে মনিটাইজেশন দিচ্ছে না? কোয়েশ্চেনটা আমার না, কোয়েশ্চেনটা আপনারা অনেকে আমাকে করেছেন। চলুন বিষয়টা আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। আমি বিগত কয়েকদিনে ফেসবুকে আমার দুটা পেজ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা। গেস হোয়াট, ফেসবুক কী করে? ফেসবুক কিন্তু একটাই কথা বলে যে আনফর্চুনেটলি ইয়োর প্রোফাইল হ্যাজেন্ট বিন অ্যাপ্রুভড টু ইউজ ইনস্ট্রিম অ্যাডস। মিনস ফেসবুক আমার দুটো পেজকেই মনিটাইজ করে না। আর এটা শুধুমাত্র আমার সাথে হয়নি, আমি আমার 4 থেকে 5 জন ফলোয়ারের সাথে কথা বলেছি যাদের সেম প্রবলেম, যারা প্রত্যেকে আমাকে নক করছে যেভাবে আমার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটা আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু ফেসবুক সেটাকে মনিটাইজ করেনি। তাহলে কি ফেসবুক সত্যিকার এখন বাংলাদেশে মনিটাইজেশন দিচ্ছে না? আসলে ফেসবুক কিন্তু বাংলাদেশে মনিটাইজেশন ঠিকই দিচ্ছে, কিন্তু সমস্যাটুকু হচ্ছে তাদের জন্য যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন। আমি আমার দুটা পেজে কিন্তু কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতাম। দুটা পেজে ফেসবুক ফলোয়ার ঠিক আগের মতো বাই করে নিয়েছিলাম। একটা পেজে আমি কি করি, যে ওয়াচ টাইম আছে সেটাকেও বাই করে ফেলি, আর একটা পেজে আমি ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে আমার ওয়াচ টাইম কমপ্লিট করি। কিন্তু আমি যখন দুটা পেজে মনিটাইজেশনের জন্য পরপর অ্যাপ্লাই করি, ফেসবুক কিন্তু সে দুটাকে মনিটাইজ করে না। ফেসবুক বলে যে আপনার কন্টেন্টগুলো বা আপনার এই পেজটা আমাদের মনিটাইজেশন পলিসিকে ফলো করে না, এবং আপনি কি করেন যে 30 দিন পর আবার রিঅ্যাপ্লাই করেন। মিনস সব কিছু ঠিকঠাক করে 30 দিন পর আবার রিঅ্যাপ্লাই করেন। সো যারাই ফেসবুকে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদেরই কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। অনেকে আছেন যারা কিন্তু এইভাবে কাজ করার ফলে ফেসবুকে মনিটাইজেশন পাচ্ছেন না। আবার কিছু কিছু লোক ফেসবুকে মনিটাইজেশন পেয়ে গেলেও ফেসবুক আবার কয়েকদিন পরে তাদের মনিটাইজেশনটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। আমি আমার পেজগুলোতে কপিরাইট কন্টেন্ট আপলোড করেই সেখানে ফলোয়ার ওয়াচ টাইম দুটোই কমপ্লিট করি এবং ওই পেজটাকেও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু ফেসবুক সেই পেজটাকে মনিটাইজ করে না। এটা কিন্তু আমার সাথে হচ্ছে এবং অনেকের সাথে হচ্ছে। আপনার সাথে যদি সেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া অনেকের একটা মেথডের কথা বলছেন, সেটা আমি একটু বলছি। প্রথমে বলি যে এখন আমরা কি করি। এখন আমাদের ফেসবুক পেজে ওয়াচ টাইম আর ফলোয়ার কমপ্লিট হলেই আমরা যে কপিরাইট কন্টেন্ট আছে সেগুলোকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমাদের ফেস রিলেটেড কয়েকটা ভিডিও আপলোড করি। এরপর কি করি, ফেসবুক পেজটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। সো এই ক্ষেত্রে হয় কি, যে ফেসবুক আমাদের যে কন্টেন্টের সাহায্যে ওয়াচ টাইম পূরণ হয়েছে সেই কন্টেন্টগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। অনেকেই বলছেন যে ভাই এই ডিলিট হওয়ার ফলে কিন্তু আমাদের হয়তো ওয়াচ টাইমটা চলে যায়, বাট এমনটা মোটেও না। ফেসবুকে কিন্তু কোনো কন্টেন্ট ডিলিট হলেও তার কিন্তু ওয়াচ টাইম থেকে যায়। সো অনেকে বলছেন যে আমরা এই কন্টেন্টগুলোকে রেখে তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। সো আমি তাদেরকে বলি, আমি কিন্তু এভাবেও ট্রাই করেছি। আপনি যদি এই কন্টেন্টগুলোকে রেখে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তখন কী হবে, আপনার ফেসবুক পেজে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসবে, বা দেখা যাচ্ছে লিমিটেড অফ অরিজিনাল কন্টেন্ট এরকমের পলিসি ইস্যু চলে আসবে এবং আপনার ওই ফেসবুক পেজটা আবার মনিটাইজ হবে না। সো এই হচ্ছে আজকের ভিডিওর মূল কথা। যারা ফেসবুকে রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদের কিন্তু কোনো ধরনের প্রবলেম এখনও দেখা দিচ্ছে না, কিন্তু যারা ফেসবুকে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের অধিকাংশই পেজ অথবা প্রোফাইলটাকে ফেসবুক এখন মনিটাইজ করছে না। জানি না এর পরবর্তীতে কি হয়, তবে যদি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ভিডিওটা আপনারা এই পর্যন্ত দেখছেন তাহলে অবশ্যই ভালো লেগেছে, তাই ভিডিওটাকে লাইক করে ফেলবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কেউ পালাবেন না। আপনি যদি জানতে চান যে ফেসবুকে কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন তাহলে হাতের এই বাম পাশে ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। আর আপনি যদি জানতে চান যে কীভাবে আপনার ফেসবুক পেজটাকে গ্রো করবেন, একেবারে নতুন ফেসবুক পেজ গ্রো করবেন, তাহলে হাতের এই ডান পাশে ভিডিওটাকে ওয়াচ করতে পারেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।